হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমাদের ওয়ান শট উইথ বাদল ব্রাদার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই, যেখানে বেশ কিছু দাদারা আছে যারা তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে 2027 মাধ্যমিকের পরীক্ষার জন্য, যার মধ্যে আমিও একজন। তোমাদের মধ্যে যারা অনেকেই আছো যারা আমাকে চেনো, এবং যারা আছো যারা আমাকে চেনো না, তাদের বলতে চাই যে ভিডিও তোমরা যদি দেখতে থাকো, আশা করি আমার সঙ্গে তোমরা পরিচিত হয়ে যাবে। আমি তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান, তোমাদের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব, এবং তোমাদের মধ্যে যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আজ তোমাদের মধ্যে আমি কোনো পড়াশোনার ব্যাপার এবং তোমাদের মধ্যে কোনো পড়াশোনা নিয়ে আলোচনা করব না, কিন্তু তোমাদের যে সিলেবাস আছে সেই সম্পর্কে আমি তোমাদের মাঝে একটু বলবো। তোমাদের যে সিলেবাস আছে সেখানে 1 নম্বরের, 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলি থাকে, এবং যার মধ্যে যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলির বেশ কিছু ধাঁচ আছে, যেগুলি তোমাদের মধ্যে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের মোট যে নাম্বারটির পরিমাণ থাকে সেটি হলো 90 নম্বরের পরিমাণ থাকে, এবং তোমাদের যে জীবন বিজ্ঞানের মোট চ্যাপ্টার আছে সেটির পরিমাণ হলো 5টি চ্যাপ্টার আছে। তোমাদের যে প্রশ্ন নাম্বারগুলি থাকে, 1 নম্বরের এমসিকিউ থাকে, 1 নম্বরের এসএকিউ থাকে, 2 নম্বরের প্রশ্ন থাকে ব্রড প্রশ্ন, এবং সর্বশেষ যে প্রশ্নগুলি থাকে সেগুলি 5 নম্বরের প্রশ্ন থাকে। এবং তোমাদের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হলো, প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটি হলো জীবজগতের নিয়ন্ত্রণ, ও সমন্বয়। এই চ্যাপ্টারটি থেকে তোমাদের যে এমসিকিউ বেস আছে, সেখানে এমসিকিউ টাইপের যে প্রশ্ন সেগুলি থেকে 3টি প্রশ্ন থাকে, এবং এমসিকিউ যেহেতু 1 হয় সেহেতু এখানে 1 নম্বরে থাকে, এবং এসএকিউ অর্থাৎ শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে স্তম্ভ মেলাও, এক কথায় উত্তর দাও, এগুলি যে আছে এগুলিও তোমাদের 3টি থাকে না, কিন্তু 3টির থেকে বেশি অর্থাৎ 5টি থাকে। এবং 2 নম্বরের যে প্রশ্ন আছে, এখান থেকে 2 নম্বরের 3টি প্রশ্ন থাকে, এবং 5 নম্বরের প্রশ্ন সেটিও তোমাদের 5 নম্বরের মাত্র একটি প্রশ্ন থাকে। তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটি আছে সেটি হলো জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা, এখান থেকে তোমাদের যে এমসিকিউ বেস আছে সেখানে এমসিকিউ এর যে বেসটি সেখানে এমসিকিউ 3টি থাকে, আর এসএকিউ যেটি আছে সেটিও 1 নম্বরের 5টি থাকে। তারপরে 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলি 2 নম্বরের 2টি প্রশ্ন থাকে, অর্থাৎ এখান থেকে 4 নাম্বার, এখান থেকে 6 নাম্বার, এবং 5 নম্বরের যে প্রশ্নটি আছে প্রশ্নটি থাকে সেটি 5 নম্বরের মাত্র একটি প্রশ্ন থাকে। তোমাদের থার্ড যে চ্যাপ্টারটি আছে সেটি হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিন ঘটিত রোগ। এখানে লিখলাম আমি বংশগতি চ্যাপ্টার। বংশগতি থেকে তোমাদের যে এমসিকিউ টাইপ সেই এমসিকিউ থাকে 3টি। তারপরে যে এসএকিউ টাইপের যে প্রশ্নগুলি আছে সেগুলিও তোমাদের মাঝে থাকে 3টি, এবং 2 নম্বরের যে প্রশ্নগুলি সেগুলি 2 নম্বরের 2টি প্রশ্ন থাকে, এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি থাকে সেগুলি হলো 5 নম্বরের একটি প্রশ্ন থাকে। এরপর তোমাদের যে ফোর্থ চ্যাপ্টার আছে, ফোর্থ চ্যাপ্টারটি হলো অভিব্যক্তি অভিযোজন। অভিব্যক্তি, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকে 3টি, এসিকিউ থাকে 3টি, 2 নম্বরের যে প্রশ্নগুলি সেগুলি থাকে 2টি, এবং 5 নম্বরের প্রশ্ন সেটি থাকে 1টি। এবং তোমাদের যে লাস্ট অর্থাৎ ফিফথ চ্যাপ্টার আছে সেটি হলো পরিবেশের জন্য ভাবনা ও সম্পদ ও তাদের সংরক্ষণ। এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে 3টি, এসিকিউ টাইপের প্রশ্ন থাকে 5টি, এবং 2 নম্বরের যে প্রশ্ন আছে সেগুলি থাকে 6টি, এবং 5 নম্বরের প্রশ্ন থাকে মাত্র 2টি। এখানে 3, এখানে 5, এখানে 6, এখানে 5, 3, 5, 4, 5, 3, 3, 4, 5, 3, 3, 4, 5, 3, 5। এই হলো তোমাদের নাম্বার বিভাজন।
অর্থাৎ তোমাদের যে এমসিকিউ আছে, এমসিকিউ থাকবে মোট 3, 3, 6, 3, 9, 3, 12, 3, 15 15 নম্বরে তোমাদের এমসিকিউ থাকবে। এসিকিউ থাকবে 5, 8, 11, 11 আর 5 হচ্ছে 16, আর 5 হচ্ছে 21। তোমাদের 21 নম্বরের থাকবে এসিকিউ। 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলি থাকবে তোমাদের মোট 24, 6, 4, 10, 4, 20, 4 হচ্ছে 24। এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলি তোমাদের মোট থাকবে 30 নম্বরে। 10, 10, 20 আর 10 30। তোমাদের 30 নম্বরে এই যে 30, 30, 24, 21 আর 15 মোট মার্কস হলো তোমাদের এই 90। তোমরা যদি এই 90-এর মধ্যে মিনিমাম 70% অর্থাৎ অথবা 75% মার্কস পেতে চাও, তাহলে এইরকম আমাদের যে সমস্ত ভিডিওগুলি আসবে সেগুলি তোমরা অবশ্যই দেখো।